বিরোধী দল ছাড়া সরকার অসম্পূর্ণ, সংসদে তারেকের ঘোষণা আর জামায়াতের সাথে বিএনপির অবিশ্বাস্য সখ্যতার নেপথ্যে কি? দূরে গিয়েও কি তারা খুব কাছাকাছি? এক মঞ্চে শফিকুর ইশরাক, নতুন রাজনৈতিক সমীকরণে চিরতরে কবর হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, যেখানে শেষ কথা বলে কিছু নেই, যেখানে আজকের পরম মিত্র কালকের প্রবল প্রতিপক্ষ হতে পারে, আবার কালকের চরম প্রতিদ্বন্দ্বী আজকের সবচেয়ে কাছের বন্ধু হতে পারে। বাংলাদেশের রাজনীতি গত কয়েক দশকে দেখেছে শুধুই ঘৃণা, বিভাজন আর ধ্বংসের নগ্ন খেলা। কিন্তু ২৪-এর রক্তস্নাত জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক দাবার বোর্ডে এমন এক অবিশ্বাস্য এবং অভাবনীয় সমীকরণ তৈরি হয়েছে, যা দেখে আক্ষরিক অর্থেই তাজ্জব বনে গেছেন বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে রাষ্ট্র ক্ষমতায় থাকা দোর্দণ্ড প্রতাপশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, আর অন্যদিকে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ময়দান কাঁপানো বাংলাদেশ জামায়াতে ইসলামী। খাতায় কলমে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক মতাদর্শ এবং কৌশল নিয়ে তাদের মধ্যে আলোচনা, সমালোচনা, এমনকি চরম মতপার্থক্যও রয়েছে। কিন্তু বাস্তবতার ময়দানে যখন তারা মুখোমুখি হচ্ছেন, তখন যা ঘটছে তা যেন কোনো হলিউড থ্রিলার বা মুভির চিত্রনাট্যকেও হার মানায়। মালয়েশিয়ার হাসপাতাল থেকে শুরু করে ঢাকার প্রেস ক্লাব, এমনকি বিয়ের অনুষ্ঠান থেকে খোদ জাতীয় সংসদ, সবখানেই ফুটে উঠেছে দুই দলের নেতাদের পারস্পরিক শ্রদ্ধা, ব্যক্তিগত সম্পর্ক এবং এক অদ্ভুত রাজনৈতিক সহমর্মিতার চিত্র। কি এমন ঘটেছিল তাদের অতীতে, যা ক্ষমতার এই চরম প্রতিদ্বন্দ্বিতাকেও ছাপিয়ে তাদের মধ্যে এক মানবিক সেতুবন্ধন তৈরি করেছে? আসুন বিএনপি এবং জামায়াতের এই নতুন রাজনৈতিক রসায়নের পর্দার আড়ালের আসল সত্যটি উন্মোচন করি। ঘটনার সূত্রপাত একটি আকস্মিক এবং আবেগময় সাক্ষাৎকে কেন্দ্র করে। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ঠিক সেই সময়ই মালয়েশিয়ায় ব্যবসায়িক সফরে গিয়েছিলেন পিরোজপুর ১ আসনের এমপি এবং তরুণ জামায়াত নেতা মাসুদ সাঈদী। কিন্তু রাজনৈতিক বিরোধিতার দেয়াল কি এই দুই নেতাকে আলাদা রাখতে পেরেছে? না। সব হিসাব নিকাশ পেছনে ফেলে মাসুদ সাঈদী সোজা ছুটে যান সেই হাসপাতালে। সেখানে উপস্থিত হয়ে তিনি মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সবচেয়ে বড় চমকটি আসে এর কিছুক্ষণ পর। মাসুদ সাঈদী নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি অত্যন্ত আবেগের সাথে উল্লেখ করেন, মির্জা আব্বাস শুধু আমার রাজনৈতিক সহযোদ্ধাই নন, বরং আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। ছোটবেলা থেকে তার সঙ্গে আমার পরিচয় এবং এক গভীর স্নেহের সম্পর্ক রয়েছে। একজন বিরোধী দলীয় তরুণ নেতার কাছ থেকে সরাসরি দলের একজন হেভিওয়েট মন্ত্রীর প্রতি এমন সম্মান প্রদর্শন বাংলাদেশের রাজনীতিতে সত্যিই বিরল। এই সম্পর্ক যে শুধু ব্যক্তিগত স্নেহের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে। সেখানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের লেখা ৫টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান চলছিল। আর সেই অনুষ্ঠানে বিরোধী দলের নেতার বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত হয়েছিলেন স্বয়ং পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সাথে ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ আরও অনেক হেভিওয়েট নেতা। কেন তারা আজ একে অপরের এত আপন? অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্যে বেরিয়ে আসে সেই নির্মম এবং হাড়হিম করা সত্য। বক্তারা ফ্ল্যাশব্যাকে ফিরে যান পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সেই অন্ধকার দিনগুলোতে, যখন এই দুই দলের নেতারাই বছরের পর বছর এক ছাদের নিচে অন্ধকার প্রকোষ্ঠে অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। মিয়া গোলাম পরওয়ার অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, দীর্ঘ কারাজীবনে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে তা রাজনৈতিক মতপার্থক্যের অনেক ঊর্ধ্বে। এটি একটি মানবিক বন্ধন।
ফ্যাসিবাদের সেই চরম নির্যাতন আর ট্রমা আজ তাদের এমন এক অদৃশ্য সুতোয় বেঁধে দিয়েছে যা ক্ষমতার মসনদের চেয়েও অনেক বেশি মজবুত। এই সৌহার্দ্য শুধু রাজনৈতিক মঞ্চেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সামাজিক এবং ব্যক্তিগত আয়োজনেও। সম্প্রতি ডাকসু ভিপি এবং তরুণ ছাত্রনেতা সাদিক কায়েমের আক্ত বা বিয়ের অনুষ্ঠানে এক অভূতপূর্ব মিলন মেলা দেখা যায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর এই একই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় আলো ছড়িয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং প্রভাবশালী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুধু কি তাই, সেখানে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার সহ নতুন রাজনৈতিক দল এনসিপির তরুণ নেতারা, যেই তরুণ সমাজ জুলাই বিপ্লবে বুকের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। আজ তাদের মঞ্চেই এক কাতারে এসে দাঁড়াচ্ছেন সরকার এবং বিরোধী দলের শীর্ষ নেতারা। এটি কি প্রমাণ করে না যে আমরা অবশেষে একটি সুস্থ এবং সভ্য রাজনৈতিক সংস্কৃতির দিকে এগুচ্ছি? আর এই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির কফিনে সবচেয়ে সুন্দর পেরেকটি ঠুকে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং। কয়েকদিন আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি এমন একটি কথা বলেছেন যা দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, বিরোধী দল ছাড়া একটি সরকার সম্পূর্ণ অসম্পূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই একটিমাত্র বাক্য শুধু সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যকেই তুলে ধরে না, বরং একটি বিরোধী দল হিসেবে জামায়াতের রাজনৈতিক অস্তিত্ব ও ভূমিকার প্রতি সরকারের এক বিশাল ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে। তারা প্রমাণ দিয়েছেন মত পার্থক্য থাকবে, তর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু রাষ্ট্র চালনার স্বার্থে একে অপরের প্রতি সম্মান কখনো হারাবে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াত দীর্ঘদিন ধরেই মিত্রশক্তি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর রক্তস্নাত জুলাই বিপ্লব, প্রতিটি লড়াইয়ে তারা একসাথে রাজপথে ছিলেন। সময়ের সাথে নানা ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হলেও ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্মানের জায়গাটি তারা কখনোই হারায়নি। আর এই বিএনপি, জামায়াত এবং তরুণদের নতুন দল এনসিপির এই ত্রিমুখী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশের রাজনীতিতে যে স্থিতিশীল পরিবেশ তৈরি করেছে তা একটি দলের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত নিয়ে এসেছে। আর সেই দলটি হল গণহত্যাকারী নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, যে দলটিকে ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোটা জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আজ সরকার এবং বিরোধী দলের এই অভূতপূর্ব ঐক্যের কারণে সেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশের রাজনীতিতে আক্ষরিক অর্থেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের জন্য রাজনীতিতে আর ১ ইঞ্চি জায়গাও অবশিষ্ট নেই। গণতন্ত্রের এই নতুন ভোরে, সৌহার্দ্য আর ঐক্যের এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো পুনরুত্থান সম্ভব কি? উত্তরটি আজকের এই স্থিতিশীল রাজনৈতিক মঞ্চই দিয়ে দিয়েছে। পর্দার আড়ালের রাজনৈতিক গেম, ক্ষমতার নতুন সমীকরণ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।